ভূতের কারখানা। রাত গভীর। কলকাতার উপকণ্ঠে এক পরিত্যক্ত কারখানায় শ্রমিকেরা কাজ করছিল। পুরনো জীর্ণ এই কারখানার দেয়াল থেকে খসে পড়ছিল পলেস্তারা, আর জানলাগুলোতে ছিল না একটাও কাঁচ। হঠাৎ কারখানার আলো নিভে গেল। চারদিকে নেমে এল গাঢ় অন্ধকার। শ্রমিকেরা প্রথমে ভাবল হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তারা শুনতে পেল অদ্ভুত সব শব্দ। কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কেউ বা ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে। শ্রমিকদের বুক ধড়ফড় করছিল। তারা টর্চলাইট জ্বালিয়ে চারদিকে দেখতে লাগল, কিন্তু কিছুই দেখা গেল না। শুধু শোনা যাচ্ছিল সেই অশরীরী শব্দগুলো। একজন শ্রমিক সাহস করে এগিয়ে গেল কারখানার পেছনের দিকে। সেখানে ছিল একটা পুরনো মেশিন। বহু বছর ধরে সেটা বন্ধ ছিল। কাছে গিয়ে সে দেখল মেশিনটা নিজে থেকেই চলছে, আর তার ওপর বসে আছে একটা ছায়ামূর্তি। শ্রমিক ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে অন্য শ্রমিকেরা ছুটে এল, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। শুধু সেই মেশিনটা তখনও চলছিল, আর তার ওপরের ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। এরপর শ্রমিকেরা আর এক মুহূর্ত দাঁড়াল না। তারা দৌড়ে কারখানা থেকে বেরিয়ে গেল। পরের দিন তারা আর কেউ কাজে এল না। কারখানাটা আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকেরা বলে, রাতে নাকি এখনও শোনা যায় সেই অশরীরী শব্দগুলো।